আমি মোহাম্মদ ওয়ালিদ হাসান, নিউটন সায়েন্স একাডেমি পরিবারের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা এমন ভাবে শুরু করব যেন তোমার হচ্ছে এ টু জেড কভার হয়, ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে যে প্রথম পর্বটা দেখব। এখানে হচ্ছে আমাদের দ্বিপদীর বিস্তৃতি, এটা হচ্ছে এসএসসি নবম দশম শ্রেণীর হচ্ছে তোমার উচ্চতর গণিতে একটা চ্যাপ্টার। তো আমাদের এই চ্যাপ্টারটা কভার করা লাগবে। এই চ্যাপ্টারে কোনো ফর্মুলা নাই ভাই, বিশ্বাস করো, একটা ফর্মুলা তোমার মুখস্থ করা লাগবে না। আমরা চারটা বৈশিষ্ট্য দ্বারা সব ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? তো দেখো, আমি তোমাকে বললাম a প্লাস বি টু দি পাওয়ার 0 সমান কত? 1। a প্লাস বি টু দি পাওয়ার 1 সমান কত? a প্লাস বি। a প্লাস বি তার উপর স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান কত লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল কিউব সমান কি লিখতে পারি? দেখো তো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কথা বুঝছি? তো দেখো, আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে। এর ভিতরে প্রথমে আমাদের চ্যাপ্টারটার নাম যেহেতু দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী মানে কয়টা পদ থাকবে? যার দুইটা পদ থাকবে। হ্যাঁ, এইখানে দেখো, পাওয়ার যখন 0, এটা একটা দ্বিপদী, এটা একটা দ্বিপদী, এটা একটা দ্বিপদী, এটা একটা দ্বিপদী, কেননা এগুলোতে কয়টা করে পদ আছে? দুইটা করে পদ আছে। এখন আমরা দেখছি যে পাওয়ার যখন 0, পদ সংখ্যা কয়টা? একটা। পাওয়ার যখন 1, পদ সংখ্যা তখন কয়টা? দুইটা। একটা হচ্ছে a, একটা হচ্ছে b। পাওয়ার যখন 2, পদ সংখ্যা হচ্ছে তিনটে, এই একটা, এই একটা, এই একটা। পাওয়ার যখন 3, পদ সংখ্যা 4টা। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে বৈশিষ্ট্য নাম্বার 1, বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে যে পদ সংখ্যা সমান হচ্ছে পাওয়ার প্লাস 1। পদ সংখ্যা সমান কত? পাওয়ার প্লাস 1। এবার 2 নাম্বার বৈশিষ্ট্য দেখো, আমরা হচ্ছে যদি দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার কে আমরা একটু অন্য ফরম্যাটে লিখবো, a প্লাস বি হোল স্কোয়ার। এইটা দেখো, এখানে হচ্ছে পাওয়ার 2, তার মানে পদ সংখ্যা হবে কয়টা? তিনটে। পদ সংখ্যা হবে কয়টা? তিনটে। তাহলে দেখো তো, আমি যদি এইভাবে লিখি, এই যে ab প্লাস ab প্লাস ab, দেখো পাওয়ার হচ্ছে 2, তাহলে পদ সংখ্যা হবে তিনটে, একটা, দুইটা, তিনটে। হ্যাঁ, এবার দেখো তোমার হচ্ছে সিস্টেমটা কেমন। পাওয়ার হচ্ছে মোট পাওয়ার, মোট যে পাওয়ারটা দেওয়া থাকবে না, কত পাওয়ার দেওয়া আছে? 2। এই মোট পাওয়ারটা প্রথম চলকের মাথার উপর বসবে, ঠিক আছে? এখানে 2 বসলো। এইবার 1 করে কমতে থাকবে, যতক্ষণ না 0 পাবো ততক্ষণ বিস্তৃতি চলতে থাকবে। 0 পাইলে বিস্তৃতিটা শেষ। তাহলে এখানে 2, তার চাইতে 1 কম 1, তার চাইতে 1 কম 0, 0 পেয়ে গেছি, মানে বিস্তৃতি শেষ। এখন আমরা বি এর পাওয়ারটা এমন ভাবে দিব যেন এর পাওয়ার এবং বি এর পাওয়ার যোগ করলে যোগফলটা মোট পাওয়ারের সমান হয়। তাহলে এখানে হচ্ছে আমার 2 পাওয়ার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে আমি কত বসাইলে এই পাওয়ারটা আর এই যে 2 পাওয়ার, এই দুইটার যোগফল মোট পাওয়ারের সমান পাবো? তাহলে আমি যদি এখানে 0 বসাই,
দেখো যদি 0 বসাই তাহলে 0 আর 2 যোগ করলে কত 2। এখানে কত বসাবো, যদি 1 বসাই তাহলে 1 আর 1 কত 2, মোট পাওয়ারের সমান হয়েছে। আর এইখানে হচ্ছে যে 2 যদি বসাই তাহলে 2 আর 0 তে কত বলো 2। ঠিক আছে, তাহলে আমাদের পাওয়ারের সিস্টেমটা ঠিক আছে। এইবার দেখো এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1, তার মানে এখানে থাকবে a স্কয়ার প্লাস a আর b, a b যেহেতু 1 1 পাওয়ার আছে দেওয়া জানা দেওয়া, a টু দি পাওয়ার 0 মানে কত 1, আর তার উপর তার পাশে কত b স্কয়ার, b স্কয়ারের মতো বসলো। দেখো তাহলে এইবার তুমি এইটার সাথে হচ্ছে এই যে a প্লাস b হোল স্কয়ার, এইটার সাথে হচ্ছে তুমি এটারে মিলাও। দেখো তো এখানে হচ্ছে a স্কয়ার আছে, এখানেও a স্কয়ার আছে, এখানে হচ্ছে ab আছে, এখানেও ab আছে, এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে। তো তুমি এখানে দেখো তো কি নাই, তোমার হচ্ছে সহগ নাই। কি নাই, সহগ নাই। দেখো এখানে হচ্ছে সহগ কিছু নাই মানে কত আছে 1 আছে, এখানে 2 আছে, আর এখানে কত আছে 1 আছে। তাহলে আমাদের সহগগুলো বসায় দিতে হবে। তাহলে আমরা সহগগুলো কিভাবে বসাবো, আমরা হচ্ছে যে প্যাসকেল ত্রিভুজ দ্বারা কিন্তু সহগ কম বেশি সবাই বসাইতে পারি। হ্যাঁ, তো আমরা প্যাসকেল ত্রিভুজ দ্বারা সহগ বসাবো না, কেননা ওখানে হচ্ছে যে সময়ের ব্যাপার থাকে একটা। তো আমরা যদি এইভাবে সহগটা বসাই, দেখো আজকে শিখে নাও। আচ্ছা, এইটা করার আগে আমরা আরেকটা বৈশিষ্ট্য নিয়ে নিই। তো আমরা হচ্ছে যে 2 নাম্বার বৈশিষ্ট্যটা পেলাম কি, যে দ্বিপদীর ভিতরে যেই চলকগুলা থাকে বিস্তৃতিতে তারা গুণ আকারে বসে। দ্বিপদীর ভিতরে যে চলকগুলা থাকে বিস্তৃতিতে তারা কি হয় গুণ আকারে বসে। তাহলে এইটা লিখে নিই আমরা, তাই তো করলাম। এই যে প্রথমে হচ্ছে এবি লিখলাম, এবি লিখলাম, এবি লিখলাম, তার মানে দ্বিপদীতে যেই চলক গুলো থাকে বিস্তৃতিতে তারা গুণ আকারে বসে, গুণ আকারে বসে। এবার 3 নাম্বার বৈশিষ্ট্যটা দেখো, বিস্তৃতিতে পাওয়ার গুলা এমন ভাবে বসবে যেন প্রথমটার পাওয়ার 1 করে কমবে আর দ্বিতীয়টার পাওয়ার কি হবে 1 করে বাড়বে। তাহলে পাওয়ার এমন ভাবে বসবে যেন প্রথম চলকের পাওয়ার 1 করে কমবে এবং দ্বিতীয় চলকের পাওয়ার 1 করে বাড়বে। এবং কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না 0 পাওয়া যায়। ঠিক আছে, এবার 4 নাম্বার বৈশিষ্ট্যটা দেখো। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সহগ বসাইতে হবে। তাহলে সহগ ইকুয়ালস টু দেখো আমরা মোট যে পাওয়ারটা দেওয়া থাকবে না, সেই পাওয়ারের ফ্যাক্টোরিয়ালটা উপরে লিখবো। তাহলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে হচ্ছে আচ্ছা একটু এই পাশে লিখি, এখানে হচ্ছে আমাদের মোট পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুইটার যোগফল কত বলো তো, 2 আর 0 তে 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই 2 ফ্যাক্টোরিয়াল, এই 0 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে আমাদের লাগবে মোট পাওয়ার কত, 1 আর 1 যোগ কত 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল, এটার ফ্যাক্টোরিয়াল, এটার ফ্যাক্টোরিয়াল, আর উপরে হচ্ছে দুইটার যোগফলের, এই যে 1 আর 1 যোগ করলে কত হয় 2, দুইটার যোগফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই জায়গায় কি হয় 0 আর 2 যোগ করলে 2, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল।
এই 0 ফ্যাক্টোরিয়াল, এই 2 ফ্যাক্টোরিয়াল, আর এই দুইটা যোগফলের উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি যদি এই কাজটা করো যে 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল কাটাও, তাহলে হচ্ছে তোমার নিচে থাকবে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। এখন এটা হচ্ছে যে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 কিভাবে হয়। দেখো এখানে হচ্ছে যে 2 ফ্যাক্টোরিয়াল মানে তুমি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালকে যদি 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে এখানে পাবে 2। এটা দেখাবো পরে। এই 2 ফ্যাক্টোরিয়াল এই 2 ফ্যাক্টোরিয়াল কাটা, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এখানে কত বসবে? 1। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এতদিন আমরা বুঝলাম যে এই ফর্মুলাটা কিভাবে আসে, তাই তো? তাহলে দেখো তো এই যে আমরা যে সহগগুলো বসাইছিলাম, তাহলে সহগ সমান কি লিখতে পারবো? সহগ সমান লিখতে পারবো যে মোট পাওয়ার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল, মানে সিঙ্গেল পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে একবার ফ্যাক্টোরিয়াল, এটা একটা ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে তোমার দ্বিপদের 4টা বৈশিষ্ট্য ছিল, বুঝছো? এখন যদি তোমরা দেখো আরেকটা হচ্ছে আমি বিস্তৃতি করি, a প্লাস বি হোল কিউব। ধরো তোমাকে দিল a প্লাস বি হোল কিউব, তো তুমি জানো হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এটাকে যদি আমরা দেখছি হচ্ছে পাওয়ার 3, মানে পদ সংখ্যা পাবো কয়টা? 4টা। তাহলে 4টা a b আগে গুণ আকারে লিখে নেব, ab ab ab, ঠিক আছে? যেহেতু মাঝে চিহ্ন কত? প্লাস, তাহলে সবগুলো চিহ্ন আলটিমেটলি প্লাসই আসবে। দেখো এখন আমাদের কাজটা হবে যে মোট ফ্যাক্টোরিয়ালটা আমরা প্রথম চলকের মাথার উপর দিব। তাহলে 3 এক করে কমবে 2 1 0, ঠিক আছে? এবার এখানে আমরা এমন একটা জিনিস বসাবো, যেন এমন একটা সংখ্যা বসাবো যেন এইটা আর এটা যোগফল হচ্ছে মোট হয়। তাহলে 0 1 2 3, ঠিক আছে? এবার দেখো আমাদের কি লাগবে? এখানে হচ্ছে সহগ বসানো লাগবে। তাহলে সহগ বসাতে পারি কিভাবে? মোট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখানে দেখো 2 এর আগে 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, প্লাস 2 এর আগে কত? 3 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো এখানে কাটলে 1 থাকবে, তার মানে b টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে 1 কে 1 দ্বারা গুণ করলে 1, শুধুমাত্র থাকবে a কিউব প্লাস, দেখো এখানে 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কেটে যাবে, তাহলে থাকবে কি? 3, তার মানে 3 থাকবে শুধুমাত্র। আর a স্কয়ারের মতো বসলো, এখানে শুধুমাত্র থাকবে 3। এই a স্কয়ারের মতো বসলো, আর b এর মতো বসলো। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস, এখানে দেখো 2 ফ্যাক্টোরিয়ালকে যদি 3 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করো, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে কত? 3ab স্কয়ার প্লাস b কিউব। এই 3 ফ্যাক্টোরিয়াল কাটবে, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। আর a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে শুধুমাত্র থাকবে কি? b কিউব, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের বিস্তৃতি সিস্টেম। এখন তোমার হচ্ছে যে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে হচ্ছে বেশি বিস্তৃতি করব। তাহলে তোমার ধরো দিল সাপোজ হচ্ছে a প্লাস, দেখো a প্লাস b টু দি পাওয়ার 5, এটার বিস্তৃতি করতে বললো। তাহলে a প্লাস b টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে পদ সংখ্যা পাবো কয়টা বলো তো? পদ সংখ্যা পাবো হচ্ছে 6টা। ab গুণ আকারে কয়বার লিখবো? 6 বার লিখবো। এবার পাওয়ার 1 করে কমাবো, তারপরে হচ্ছে কি দ্বিতীয়টার পাওয়ার 1 করে বাড়াবো। তারপর আমরা লাস্টে গিয়ে কি করব? সহগ বসাবো। তাহলে হচ্ছে যে আমাদের অঙ্ক শেষ। তারপর হচ্ছে যে আমরা ধরো সাপোজ তোমাকে এটা না বলে বললো যে a প্লাস b টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টা হবে বলো তো? পাওয়ার যেহেতু 10, তার মানে পদ সংখ্যা কত হবে? কয়টা বলো? 11টা। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে এতক্ষণই। হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।